একটি জাপানি রিকন্ডিশন গাড়ি আর এই গাড়ির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। বাংলাদেশে মাত্র ৬,০০০ কিলোমিটার চলেছে। রিকন্ডিশন গাড়ি না কিনে এই গাড়িটা কিনলে আপনাদের ভালো একটা টাকা সেভ হয়ে যাবে। গাড়িটি আপাতত আমার আসলে লিমিটেড ইউজ হয়, যার কারণে ওইভাবে ফুল ইউটিলাইজ হচ্ছে না, এবং এই মাসের ভিতরে আমার কিছু টাকারও দরকার, এই জন্যই আমি গাড়িটা সেল করে দিচ্ছি আর কি। এটার সাথে পায়োনিয়ারের অরিজিনাল প্লেয়ার এবং অরিজিনাল আন্ডার সিট সাবউফার ইনস্টল করা আছে, যেটা ফুললি ইংলিশ, আচ্ছা এবং এটা অ্যান্ড্রয়েড কারপ্লে এবং অ্যাপল কারপ্লে দুইটাই সাপোর্ট করে। আচ্ছা আর এটা হচ্ছে প্রিয়াসের টপ প্যাকেজ, তো এটা হেডস আপ ডিসপ্লে এবং আইপিএ যেটা ইন্টেলিজেন্ট পার্কিং, এটা বোথ অপশনটা এতে অ্যাভেলেবল আছে আর কি। আচ্ছা এটা কয় টাকা খরচ গেছে আপনার? এই প্লেয়ারটা 52 আর আপনার সাবউফারটা 30, তো মোটামুটি এই 80,000 82,000 প্লাস ইনস্টলেশন, তো এরকম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারবেন। বাংলাদেশে মাত্র আপনার 5,000 প্লাস কিলোমিটার চলছে। বুঝতে পারতেছেন কতটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি। অ্যাজ লাইক রিকন্ডিশন আপনি বলতে পারেন। ভাইয়া যখন কিনছিলেন তখন এই গাড়িটা মাইলেজ ছিল 33,000 প্লাস, এখন হচ্ছে 38,000 প্লাস। আর এটা হচ্ছে অপশন গ্রেড 4। এটা প্যাকেজটা হচ্ছে এ টিউরিং সিলেকশন প্যাকেজ। এটা হচ্ছে টয়োটা প্রিয়াস। আপনারা জানেন বাংলাদেশের বর্তমানে সব থেকে বেশি মাইলেজ যে গাড়িটা দেয় সেটা হচ্ছে টয়োটা প্রিয়াস। মডেলের হচ্ছে 2018, রেজিস্ট্রেশন হচ্ছে 2025 ফেব্রুয়ারি মাসে। নিয়ার অ্যাবাউট 11 মাস এই গাড়িটা চলেছে। তো আমাদের সাথে বর্তমানে পারভেজ ভাই যুক্ত হয়েছেন, উনি হচ্ছেন এই গাড়ির ওনার। ভাইয়া, এত ফ্রেশ একটা গাড়ি মাত্র 5,000 কিলোমিটার চালাইছেন, আর যেটা বললেন যে আপনি নিজেই চালাইছেন, কোন ড্রাইভার নাই। হ্যাঁ, তো বেসিক্যালি এটা আমি নিজেই চালাই, নিজে ড্রাইভ পারফেক্টলি সেলফ করেছেন। ড্রাইভই করি। আচ্ছা, সেল করার উদ্দেশ্যটা কি? সেল করার উদ্দেশ্য যেটা হচ্ছে, ভাই আমরা আসলে যে পারপাজে নিয়েছিলাম, আসলে গাড়িটা ম্যাক্সিমাম সময় বাসায় পড়ে থাকে, আচ্ছা ওইভাবে ইউজ করা হয় না, কারণ আমাদের আসলে ডিস্টেন্সটা খুবই কম, ম্যাক্সিমাম ধানমন্ডি মোহাম্মদপুর এতটুকুই অফিস আর কি। অফিসের এইটুকুই যাতায়াত করা হয়, সো ওই জন্য ম্যাক্সিমাম টাইমে বাসায় গাড়িটা পড়ে থাকে। আচ্ছা ইন দ্য মিন টাইম যেটা হচ্ছে, আমার আর্জেন্ট বেসিসে একটু টাকারও দরকার, সো চাচ্ছি যে এই মাসে এটা সেল হয়ে গেলে আমার জন্য বেটার হয় আর কি। গাড়িটার কালার হচ্ছে রেড ওয়াইন কালার, আর এটার যে কালার 99% হচ্ছে অরিজিনাল জাপানি কালার। টুকটাক কিছু মাইনর স্ক্র্যাচ আছে, ওগুলো আসলে দূর থেকে বোঝা যায় না। কোথায় কোথায় স্ক্র্যাচ আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। ফ্রন্টে তো অবশ্যই কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই, যেহেতু আপনার অরিজিনাল কালার এখন পর্যন্ত আছে। পজিশন হেডলাইট পাচ্ছেন। সো আমরা ফুল গাড়িটা দেখা দিচ্ছি, আউটলুকটা আপনাদের দেখতে পাচ্ছেন। এই যে এখানে হালকা একটা স্ক্র্যাচ আর এখানে আছে, এটা তো পলিশ করলে চলে যাবে, এটা পলিশ করলে চলে যাবে, একবারে সামান্য। দূর থেকে কিন্তু এটা বোঝা যায় না। হ্যাঁ, এটা সামনে আসলে বোঝা যায়। এটার যে রিম, এটা হচ্ছে 17 ইঞ্চি অরিজিনাল জাপানি রিম। চাকাটাও কিন্তু আপনার অরিজিনাল জাপানি। কালারটা কিন্তু খুবই সুন্দর। আর এই হচ্ছে এই পাশের দরজা, এই হচ্ছে এই পাশের দরজা। আর পিছনে যদি আমি দেখাই, লাইট থেকে শুরু করে সবকিছু হচ্ছে স্টক, গাড়ির সাথেই পাচ্ছেন। আর নর্মালি জাপান থেকে যখন বাংলাদেশে গাড়ি আসে এই ধরনের টুকিটাকি স্ক্র্যাচ কিন্তু থাকে, বাংলাদেশে আসার পর সেটা টাচ আপ করা হয়। তো এটা আপনি কাইন্ড অফ রিকন্ডিশন বলতে পারেন, মাত্র 5,000 কিলোমিটার চলেছে আর কি। আর পিয়ার সম্বন্ধে তো আসলে বলার কিছু নেই, আপনারা আরো ভালো জানেন। এখানে হালকা একটা দাগ আছে, আর এখানে হচ্ছে হালকা একটা দাগ, এটা পলিশ করলে চলে যাওয়ার কথা। তো এই হচ্ছে টুকিটাকি মাইনর আপনার স্ক্র্যাচ বা দাগ, এগুলো হচ্ছে দূর থেকে বোঝা যায় না। তো যেহেতু অরিজিনাল কালার, আপনারা নেয়ার পর টাচ আপ করা দরকার নাই, যেহেতু আপনার বর্তমানে ঢাকা টেসলা খুবই বাজেভাবে চলতেছে। তো এই কারণে আসলে যে দাগগুলো হয়তো আপনি টাচ আপ করছেন, পরবর্তীতে সেটা আবার হয়েও যেতে পারে। তো আমরা একটু ইন্টেরিয়রটা দেখাই আপনাদের। এই হচ্ছে আপনার প্যাডগুলো দেখেন, এই হচ্ছে স্টিয়ারিং, স্টিয়ারিং কন্ট্রোলার আছে। ভাই, কোন সিট কভার তো মনে হয় আপনি ইনস্টল করেন না নাকি? এটা বাই ডিফল্টই আপনার লেদার লেদার সিট। আচ্ছা এবং এটা সিট হিটার। আচ্ছা, এটা সিট হিটার সহ আছে আর কি, বুঝতে পেরেছি। তো এই হচ্ছে আপনার ফ্রন্টের অবস্থা।
আর পিছনে যদি আমি আপনাদের দেখাই, দেখেন পিছনের দরজা কিন্তু অনেক হার্ড। আসলে রিকন্ডিশন গাড়ির যখন আমরা ভিডিও বানাই আমরা বলি যে আসলে এই গাড়ি দেখার কিছু নাই, আপনি অকশন গ্রেড চেক করবেন, একটা সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন, বাস হয়ে যাবে। এটাও কিন্তু সেম কন্ডিশনেরই আছে, আপনার কোনো দেখার কিছুই নাই, আপনি জাস্ট একটা সার্ভিস সেন্টারে চেক করে বাসা নিয়ে চলে যেতে পারবেন। ভাই পিছনে এটা যদি একটু ওপেন করে দিতেন, ওটা মানে আচ্ছা। তো এই হচ্ছে পিছনের অবস্থা, দেখতে পাচ্ছেন এখানে একটা টমিয়াম কাভার আছে। আচ্ছা, আর এই যেগুলো দেখেন বর্তমানে কাইন্ড অফ আমরা রয় দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বেশ কিছু ডাস্ট এখানে আছে আর কি। এটা তো ভাই আপনি কি নেয়ার পর পলিশ করছেন 1 বছরে? নেওয়ার পরে 1 বছর কখনো ওয়াশ করা হয়েছে কিন্তু পলিশ করা পলিশ করা হয় নাই, সো পলিশ করলে কিন্তু এটার লুকস আরো বেটার হয়ে যাবে। হ্যাঁ, যদিও এখনো ভালো লাগতেছে। এই যে প্যাড গুলো দেখেন, এই হচ্ছে সিলিং, আর এই হচ্ছে এই পাশে অবস্থা। বর্তমানে হালকা ডাস্ট আছে, একবারে র আর কি। তো এটা হচ্ছে একটা শোরুমে গেলে এটা জাস্ট আপনার ওয়াশ টশ করে কিন্তু তারা ডিসপ্লে করতো। তো যেহেতু ভাইয়া নিজের গাড়ি আর মোটামুটি কম বেশ চলে, তো ওই হিসাবে আর যে অবস্থা আছে ওই অবস্থা আমরা দেখাচ্ছি। আর এই যে দেখেন এগুলো সব স্টিকার গুলো একেবারে রিকন্ডিশনের মতোই আছে। তো আমরা বর্তমানে ভিতরে আছি, স্টার্ট দেয়া আছে গাড়ি, বর্তমানে তেলে চলতেছে না? হ্যাঁ, তেলে চলতেছে। বর্তমানে তেলে চলতেছে। আর এই হচ্ছে মাইলেজ 38,646 কিলোমিটার চলছে আর কি। আর ভাইয়া যখন নিছিলেন তখন ছিল হচ্ছে আপনার 33,000 সামথিং। 33,600। অপশন গ্রেড হচ্ছে 4। আর এটা হচ্ছে ভাইয়া আপনি হ্যাঁ, ইনস্টল এই করেছেন? এই পাইওনিয়ারটা পুরো আমি আলাদাভাবে ইনস্টল করছি। এটা অরিজিনাল পাইওনিয়ারের, আমি থাইল্যান্ড থেকে এনেছিলাম আচ্ছা, এটা। সো এটাতে অ্যান্ড্রয়েড এবং অ্যাপল কারপ্লে সবকিছুই এটা সাপোর্টিং। কত টাকা পড়েছিল আপনার? এটা আমার 52,000 টাকা পড়েছে। 52,000 টাকা এটা আপনি ইনস্টল করেছেন। আর সাবউফার লাগবে? সাবওুফার অরিজিনাল পাইওনিয়ারেরই। ওটার অরিজিনাল পায় না? ওটাই তাহলে অরিজিনাল। সাউন্ড সিস্টেম অনেক ভালো। অনেক ভালো সাউন্ড তাহলে সিস্টেম। প্রায় 80,000 টাকার জিনিস হচ্ছে আপনি Almost ইনস্টল install করা। করেছেন আর কি। তো এটা হচ্ছে আপনি গাড়ির সাথে পাচ্ছেন। আর কি কি ফিচার আছে ভাই টুকটাক এখানে এটার সাথে? এইটার হচ্ছে যেহেতু এ টুরিং সিলেকশন, এতে হচ্ছে আপনি ফুল ফিচারটাই পাবেন, মানে প্রিয়াসের যে ফুল ফিচার, যেমন হুম। ইন্টেলিজেন্ট পার্কিং, যে হুম, অটো হুম। পার্কিং যেটা হ্যাঁ, করে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা এই ফিচারটা আছে এখানে, এই আচ্ছা। সুইচটা আছে। তাছাড়াও আপনার এখানে কন্ট্রোল, মাল্টিমিডিয়া কন্ট্রোল গুলো হুম, তো হুম, আছে, রাডার ক্রুজ কন্ট্রোল, হুম, হুম। তারপরে আপনার এই যে ফিচার গুলো নরমালি থাকে এগুলো সবই আছে। এক্সট্রার আচ্ছা, ভিতরে হেডস আপ ডিসপ্লে আছে। আচ্ছা। সো এটা হচ্ছে হেডস আপ ডিসপ্লে, একটু যদি দেখা দিতেন আপনি, এই যে এখানে দেখা যাচ্ছে না? আচ্ছা, আচ্ছা, এই যে এখানে কিন্তু হেডস আপ ডিসপ্লে আছে। সেটা যখন রানিং হবে তখন এটা আবার উঠতে থাকবে না? হ্যাঁ, So, রানিং এর সময় আচ্ছা। ওখানে দেখা যাবে, এক্সেলারেশন করলেও দেখা আচ্ছা, যাবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো ভাই এই গাড়ির ক্ষেত্রে তো বলার কিছু নেই, মাত্র 5,000 কিলোমিটার চলছে। আর এ হচ্ছে আপনার ব্যাক ক্যামেরা, কিন্তু একদম ফুল দেখা যাচ্ছে। হ্যাঁ, সো এটা যদি কেউ দেখতে চায় কোথায় এসে দেখতে হবে ভাই? এটা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান হাউজিং। আচ্ছা, এখানে আসলে দেখা হ্যাঁ, যাবে। এখানে আসলে দেখা আর যাবে। প্রাইজে যদি আসি আমরা, প্রাইস কত যাচ্ছেন ভাই? আমি এটা চাচ্ছি 2750। 2750, এটা হচ্ছে আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। আসার পর অবশ্যই কিছুটা অনার করা হবে। আর আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, তো উনি হচ্ছেন সেলার, এখানে তো কোনো মিডিয়া পার্সন নেই মাঝখানে, আপনিও কিনবেন। আর এই গাড়িটা মাত্র 5,000 কিলোমিটার চলছে, এটা আসলে ফোনে কিছু জানারও কিছু নেই, মানে রিকন্ডিশন গাড়ি যেমন এই গাড়িটা তেমনই বলতে পারেন। তো 2750 তো ভাই আস্কিং চাইছে, আপনি সরাসরি আসবেন, দেখবেন, পছন্দ হলে ভাই যেহেতু নিজে সেলার, উনিও কিছু কমালো, আপনিও কিছু বাড়লেন, কিনে নিয়ে চলে গেলেন। আর চাইলে তো যে কোনো সার্ভিস সেন্টার চেক করে নিতে পারবেন। আর আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো, নর্মালি আমার যারা ভিউয়ার্স আছেন বেশি একটা ফোন দিয়ে জ্বালায় না, তারপর বলবো যে ফুল ভিডিওটা আগে ভালো করে দেখবেন, সবকিছু পছন্দ হলে তখন ভাইকে ফোন দেবেন, অযথা ফোন দিয়ে দরকার বিরক্ত করবেন না। সো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।